হাজারো কষ্ট আপন করে নিয়েছেন রবকে খুশি করার জন্য, নিজের দেশ ত্যাগ করেছেন রবকে খুশি করার জন্য, সন্তানকে মা সহ দূর পথ ফেলে এসেছেন রবকে খুশি করার জন্য, জনশূন্য এলাকায় রেখে এসেছেন বাবা হয়ে অন্তরে পাথর বেঁধে, স্বামী হয়ে অন্তরে পাথর বেঁধে রবকে খুশি করার জন্য। খলিলুল্লাহ 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 খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ কাকে বলে? হাবিবুল্লাহ ওনাকে বলে যাকে সর্বদা সন্তুষ্টি রাখতে, খুশি রাখতে স্বয়ং রব্বুল আলামিনে চান, স্বয়ং রব্বুল আলামিনে চায়। যাকে আল্লাহ নিজে সন্তুষ্টি রাখতে চায় ওনাকে বলা হয় হাবিবুল্লাহ। ভাগ্য গুণে, নসিব গুণে, যোগ্যতা না থাকা সত্ত্বেও রবের দয়ায় সে হাবিবুল্লাহর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারদের নাম লেখা। আর একটু মোহাব্বতের আওয়াজে বললেন সুবহান। যোগ্যতা আপনার আমার কারো নাই, রব দয়া করে আমাদের নামটা ওনার উম্মতের খাতায় লেখার তৌফিক দিয়েছেন। কত বড় মর্যাদা, কত বড় ফ্যাসিলিটি ওনার উম্মত হওয়ার দরুন আমরা পেয়েছি, পাচ্ছি, পাবো। হাসরের ময়দানে যতক্ষণ যেতে পারবো না ততক্ষণ এটার গুরুত্ব বুঝবো না। একটু কথা বলেন না রে ভাই, ঠিক কিনা? আপনার নবীকে ওনার উম্মত হয়ে আপনার মর্যাদা কেমন, দাম কেমন, সেটা হাসরের ময়দানে গেলে আপনি আমি টের পাবো। নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়া কত বড় সৌভাগ্যের ব্যাপার, বলি না সুবহানাল্লাহ। পৃথিবীতে কোরআনের মতো কোনো কিতাব, এই কোরআনের আয়াত তিন প্রকার: আয়াতে মুতাশাবিহাত, আয়াতে মুহকামাত, হুরুফে মুকাত্তিয়াত। শর্টভাবে বলার চেষ্টা করব, যেভাবে বললে বুঝেও আসবে, মনেও থাকবে। এক প্রকার আয়াত যেটা পড়া যাবে, অর্থ করা যাবে, ব্যাখ্যা তাফসীর করা যাবে, আমল করা যাবে, কোনো সমস্যা। আয়াতে মুহকামাত। আরেকটি আয়াত আয়াতে মুতাশাবিহাত, পড়া যাবে, অর্থ করা যাবে, ব্যাখ্যা তাফসীর করা যাবে না, আয়াতে মুতাশাবিহাত। হুরুফে মুকাত্তিয়াত, পড়াও যাবে, অর্থ করা যাবে না, ব্যাখ্যা করা যাবে না, তাফসীর করা যাবে না, হুরুফে মুকাত্তিয়াত। কয় ধরন পাইলাম? একটু জোরে বলি, কয় ধরন ভাই? একটু মনোযোগ। হুরুফে মুকাত্তিয়াত কাকে বলে? এখন বললে আপনাদের মাথায় বসে যাবে। আলিফ লাম মিম, হুরুফে মুকাত্তিয়াত। আর একটু আস্তে করে বলেন। কফ হা ইয়া আইন সাদ, হুরুফে মুকাত্তিয়াত। আর একটু জোরে বলেন। আলিফ লাম র, এগুলা পড়া যাবে, অর্থ ব্যাখ্যা করা যাবে। এবার বলেন, কোরআন আল্লাহ দিয়েছেন কাদের জন্য? আওয়াজটা একটু যদি বড় হয় আর কি। আচ্ছা আমার ভাই, পিছন পর্যন্ত আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? শুনলে একটু রিপ্লাই দিবেন যাতে আমিও বুঝতে পারি আপনারা শুনতে পাচ্ছেন। কোরআন আল্লাহ দিয়েছেন কাদের জন্য? কোরআনের শুরু থেকে শেষ কাদের জন্য? তাহলে সব কিছু আমাদের জন্য রব যদি দেয়, হুরুফে মুকাত্তিয়াত দিলেন কেন? আমরা যতটুক বুঝি, যতটুক পারবো ব্যাখ্যা করতে, এতটুক দিলে তো হয়ে যেত। হুরুফে মুকাত্তিয়াত দেওয়ার কারণ কি? এটাও শানে মুস্তাফা। রব বলে, কোরআন তোদের অন্তরে, কোরআন নবীর অন্তরেও। কোরআন তোরাও জানিস, কোরআন নবীও জানে, কিন্তু খবরদার কোরআন জানার মধ্যে নিজেকে নবীর মতো মনে করতে যেও না।
তোমরা জানবা আয়াতে মুহকামাত, আয়াতে মুতাশাবিহাত, হুরুফে মুকাত্তিয়াতের বেলায় আসলে সকল উলামায়ে কেরাম ছাত্রকে একটা জিনিস শিখিয়েছেন, আলিফ লাম মিম, অর্থ আলিফ লাম মিম। ছাত্র বলে হুজুর এটার অর্থ কি, ব্যাখ্যা কি? হুজুর বলে যে আমরা জানি না। হুজুর জানেন না কেন? বলে যে আমাদের উস্তাদ আমাদেরকে পড়ায় নাই, আমাদের উস্তাদ আমাদেরকে পড়ায় নেই। উস্তাদকে যখন ধরা হলো, দাতা উস্তাদকে, উস্তাদও বলে আমাদেরকে আমাদের উস্তাদ পড়ায় নেই। পড়তে পারবা কিন্তু ব্যাখ্যাগুলো আল্লাহ এবং রসুলই ভালো জানে, আমাদের জানার মধ্যে নাই, আমাদের জানার মধ্যে নাই। রব বলে সব তোমাদের অন্তরে, কোরআনে ও নবীর অন্তরে, কিন্তু কোরআনকে হরফে মুকাত্তায়াত দিয়ে আমি আল্লাহ এমন ভাবে সাজিয়ে দিয়েছি, আয়াতে মুহকামাত উলামায়ে কেরাম দুনিয়ার সাধারণ মানুষ জানতে পারবা, হরফে মুকাত্তায়াত আমি আর আমার রাসূল ছাড়া আর কেউ জানবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুরুফে মুকাত্তায়াত বলি, হুরুফে আলিফ লাম মিম, ব্যাখ্যা আমাদের কারো জানা সম্ভব, এটা শুধু আল্লাহ এবং রসুলই জানে। আচ্ছা, আমরা কোন দেশি ভাইয়া? পুলিশ কোন দেশি? আচ্ছা, পুলিশ যারা আছেন ওনারা দেখবেন মাঝে মধ্যে ওয়্যারলেস কতগুলা নিয়ে কিছু কথা বলে, আমাদের সামনে বললো কিন্তু আমরা বুঝতে পারি না ওনারা কি বলে। আলফা আলফা 232323244567, যে বলে সে জানে, যে শুনে সে জানে। এবার পুলিশ ভাইরা আমরা জিজ্ঞেস করলাম, আমিও বাংলাদেশি আপনিও বাংলাদেশি, কোন ভাষায় কথা বলেন কিছুই তো বুঝলাম না। তো পুলিশে বলে এটা আমাদের পাসওয়ার্ড, এটা আমাদের কোড ওয়ার্ড। এটা সাধারণ মানুষ বুঝা চলবে, কারণ আমরা যদি যা বলি সেটা যদি সাধারণ মানুষ বুঝে ফেলে তাহলে তো সোরো, এসব কথা বলে না রে ভাই, সোরো অ্যালার্ট হয়ে যাবে। এই শব্দ বুঝার দরকার নাই, বুঝতে পারবাও না। এটাকে বলা হয় পাসওয়ার্ড, কোড ওয়ার্ড। আল্লাহ তাআলা কোরআনে কিছু কোড ওয়ার্ড ব্যবহার করেছে। যারা মুসা নবীর উম্মত সুবহানাল্লাহ বললেন না, আল্লাহর ওয়াস্তে। যারা ঈসা নবীর উম্মত আছেন তারাও চুপ করে থাকেন, কারণ এখানে আমাদের নবীর গুণগান চলছে। নবীর উম্মতে না সুবহানাল্লাহ বলবে, বাহিরের দলের গুলা বলার দরকার কি? তো যারা আমাদের নবীর উম্মত আছেন তারা একবার বলেন সুবহানাল্লাহ। এখন না বোঝা যাইতেছে নবীর উম্মত আছে। নবী রহমাতুল লিল আলামিনের উম্মত দুই হাত তুলে একবার বলেন তো সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন, আরেকবার বলেন, এবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন মারহাবা। এবার হাতটা একটু নামান। নবীর উম্মত আছে তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত বলেন আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলে হাবিব এটা আপনার আর আমার পাসওয়ার্ড, কোড ওয়ার্ড। বাবা 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 প্লিজ, এই কোড ওয়ার্ড আর কেউ বুঝবে না, আর কেউ বুঝবে না। শানে মুস্তাফা। মন খুলে বলেন সুবহানাল্লাহ। অন্য নবীদের উপরে কিতাব আসা, কিতাব নেওয়া। মুসা নবী বললেন আল্লাহ আমাকে একটা কিতাব দাও, বুঝার জন্য বলা। আল্লাহ আমাকে একটা আদেশ দাও, আমার সাথে একটু কথা বলো, আমাকে একটা আয়াত দাও। রব বলে যে নিতে যদি চাও তুর পাহাড়ে আসো। মুসা দিব, কিন্তু যে জায়গায় আছো জায়গা ছেড়ে তুর পাহাড়ে আসো। আরেকদিন বলে আল্লাহ একটু দাও। রব বলে যে তুর পাহাড়ে আসো। যেখানেই থাকো মাঠ ছেড়ে তুর পাহাড়ে আসো, এলাকাটা ছেড়ে তুর পাহাড়ে আসো। যে দেশে থাকো না কেন দেশটা ছেড়ে তুর পাহাড়ে আসো। নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় বড় লাগবে। বিছানা ছেড়ে তুর পাহাড়ে আসো, জায়গা ছেড়ে তুর পাহাড়ে আসো, ক্ষেতের চাষের জায়গা ছেড়ে তুর পাহাড়ে আসো যদি নিতে চাও।
যদি বাণী নিতে চাও, কথা বলতে চাও, কিতাব নিতে চাও, আয়াত নিতে চাও, শর্ত একটাই, এখানে আসো। যেখানে আছো ওইখান থেকে এখানে আসো। অন্য নবীর বেলায় ওইখানে আসো, ওখানে আসো, ওখানে আসো। যখন আপনার আমার হাবিব নবী রহমাতুল্লিল আলামিনের বেলায় আসলো, নবী রহমাতুল্লিল আলামিনের সময়ের বেলায় আসলো, জিব্রাইল বলে, আল্লাহ কোন জায়গাটা বলবো যেখানে আপনার হাবিবকে আসতে বলবো, আপনার হাবিবকে আসতে বলবো? রব বলে যে খবরদার, এটা কালিমুল্লাহ নয়, এটা রুহুল্লাহ নয়, এটা সফিউল্লাহ নয়, এটা নজিহুল্লাহ নয়, এটা আমার হাবিবুল্লাহ, আমার হাবিবুল্লাহ। খবরদার, খবরদার, নির্দিষ্ট কোনো জায়গা সীমাবদ্ধ আমি রব ওনার জন্য রাখিনি। আমার হাবিব যেখানে থাকবে, আমার কালাম নিয়ে তুমি জিব্রাইল সেটাই যাবে, সেটাই যাবে। আমার হাবিব যখন থাকবে মক্কায়, তুমি আয়াত নিয়ে চলে যাবা মক্কায়। হাবিব যখন যাবে মদিনায়, তুমি নিয়ে যাবা মদিনায়। হাবিব যখন থাকবে মাঝপথে রাস্তায় হিজরতে, তুমি থাকবা হিজরতে নিয়ে যাবা। হাবিব যখন থাকবে উহুদের বদরের প্রান্তরে, তুমি আয়াতটা নিয়ে সেই উহুদ বদরের প্রান্তরে চলে যাও। ও জিব্রাইল, আমার হাবিবকে যেন আসতে না হয়, আমার হাবিবকে যেন আসতে না হয়, আমার হাবিবকে যেন কষ্ট করে আসতে না হয়। আমি আল্লাহ যখনই কালাম দান করব, সেই কালামটা নিয়ে আমার হাবিব যদি থাকে পথের মধ্যে, তুমি পথটা খুঁজে সেখানে চলে যেও। আমার হাবিব যদি বাজারে থাকে, বাজারে চলে যেও। যদি মসজিদে থাকে, মসজিদে চলে যেও। যদি মসজিদে কোবায় থাকে, কোবায় চলে যেও। যদি মসজিদে জুলকেবলাতাইনে থাকে, তুমি সেটাই চলে যেও। ও জিব্রাইল, আমার হাবিব যেখানে থাকবে তুমি সেখানে যাবা। সকালে পাঠালো সেখানে যাবা, দুপুরে পাঠালো সেখানে যাবা, বিকালে পাঠালো সেখানে যাবা, রাতে পাঠালো সেখানে যাবা। আমার হাবিব যদি আমার হাবিব যদি হুজরা শরীফে থাকে, তুমি হুজরা শরীফে আয়াত নিয়ে যাবা। আমার হাবিব যদি বিছানায় শুয়ে থাকে রুমের মধ্যে, ওইখানেই তুমি আয়াত নিয়ে যাবা। খবরদার, আমার হাবিবকে যেন কষ্ট করে আসতে না হয় কোথাও। কি নসিব আমাদের দেখেন, কি ভাগ্য আমাদের দেখেন। কত শানওয়ালা নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম লেখা হয়েছে, গুনাহগারের নাম লেখা হয়েছে। আল্লাহ পাক বলে, জিব্রাইল, আমার হাবিব যেখানে যাবে, কোরআন নিয়ে তুমি সেখানে যাবে। তাই কোরআন খুললে দেখা যায় কিছু সূরা আয়াতের উপরে লেখা আছে মক্কি সূরা, আবার কিছু জায়গায় লেখা আছে মাদানী সূরা। কিছু মক্কায় নাজিল, কিছু মদিনায় নাজিল। একটু সবার মনোযোগ চাইব। কিছু মক্কায় নাজিল, কিছু মদিনায় নাজিল। সারা জগৎ অনুসরণ করতে চায় কোরআনকে, সারা